বন্ধুরা, তুমি কিভাবে বুঝবে যে তোমার চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা? একটা চ্যানেলে কি ধরনের ভিডিও আপলোড করলে চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা তুমি সহজেই বুঝতে পারবে। তো এইটা টপিকটাই আমি আজকের এই ভিডিওর মাধ্যমে কভার করব। তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু তোমরা বুঝে যাবে। দেখো বন্ধুরা, সিম্পলি একটা কথা তোমাদেরকে বলে রাখি। একটা চ্যানেলে যদি তুমি আজকে কুকিং রিলেটেড ভিডিও ছাড়ছো, কালকে এন্টারটেনমেন্ট ভিডিও ছাড়লে, তারপরের দিন তুমি ছাড়লে ফানি ভিডিও, তারপরের দিন তুমি ছাড়লে এখানে ব্লগিং, যদি এই রকম করে একটা চ্যানেলে ভিডিও ছাড়ো না, তোমার চ্যানেলটা কোনো দিনই মনিটাইজেশন হবে না। আর যদি ভুলবশত মনিটাইজেশন হয়েও যায়, এইখান থেকে তুমি কিন্তু খুবই কম টাকা ইনকাম করতে পারবে। এখান থেকে কিন্তু তুমি কোনোদিনই বেশি টাকা ইনকাম করতে পারবে না, আর কোনোদিনই তোমার এখানে বেশি রেভিনিউ জেনারেট হবে না। কারণ তোমার ওই একটা চ্যানেলের কতজন অডিয়েন্স, তুমি যে ভিডিওটা ছাড়লে, তুমি যদি কুকিং রিলেটেড ভিডিও ছাড়ো, তাহলে এই কুকিং রিলেটেড ভিডিও দেখে যতজন এইখানে তোমাকে সাবস্ক্রাইব করলো, তারা কি চায়? তারা চাই যে আমরা শুধু এই চ্যানেল থেকে কুকিং রিলেটেড ভিডিওই আমরা দেখব। আমরা কিন্তু এখানে এন্টারটেনমেন্ট ভিডিও দেখতে আসছি না, আমরা কিন্তু এখানে ফানি ভিডিও বা ব্লগিং ভিডিও দেখতে আসছি না। কিন্তু তার পরের দিন তুমি যদি এন্টারটেনমেন্ট ভিডিও সেই চ্যানেলেই ছেড়ে দিয়েছো, তারপরের দিন সেই এন্টারটেনমেন্ট ভিডিওটা দেখে যতজন সাবস্ক্রাইব করে তোমার চ্যানেলে আসলো, তারা কিন্তু কুকিং রিলেটেড ভিডিওর কিন্তু তারা সাবস্ক্রাইবার নয়, তারা সেই এন্টারটেনমেন্ট ক্যাটাগরির সাবস্ক্রাইবার। তাদেরকে এন্টারটেনমেন্ট ক্যাটাগরির ভিডিও কিন্তু আনলেই তাহলেই কিন্তু তারা তোমার ওই ভিডিও দেখবে, নাহলে কিন্তু তারা দেখবে না। এইরকম করে যদি একটা চ্যানেলে ঘেটে করে দাও, মানে একদিন এটা, একদিন ওই চ্যানেল, একদিন সেই চ্যানেলে, এরকম করে আপলোড করলে কিন্তু কোনো দিনই তুমি সেই ইউটিউব চ্যানেলটাকে গ্রো করতে পারবে না, বা ইউটিউব চ্যানেলটা তুমি দাঁড়াতে পারবে না। সিম্পলি এবারে একটাই কথা আসছে, তোমাকে যদি ইউটিউব চ্যানেলে গ্রো করতে হয়, বা তোমাকে যদি চ্যানেলটা ফাইনালি মনিটাইজেশন করতে হয়, তাহলে তুমি কি করবে? জাস্ট যে কোনো একটা টপিক ধরো। তুমি যদি ধরো কুকিং রিলেটেড চ্যানেলে আপলোড করবে, কুকিং ভিডিও আপলোড করবে, সে একটা কুকিং রিলেটেড চ্যানেল বানাও আলাদা করে, অনলি কুকিং, যে কুকিংয়ের যে ভিডিওগুলো আছে শুধু সেই চ্যানেলটায় আপলোড করো। তুমি যদি ভাবছো আমি ব্লগিং ভিডিও বানাবো, আমি বাইরে যাচ্ছি একটা ব্লগ করবো, কিন্তু সেইটা সেই চ্যানেলে আপলোড করবো, কিন্তু না, তুমি তার জন্য একটা আলাদা চ্যানেল বানাও, সেই চ্যানেলটায় তুমি সেই ভিডিওটা আপলোড করো, তাহলে কিন্তু হবে। কিন্তু একটা চ্যানেলে একটা ক্যাটাগরি বা একই রিলেটেড তোমাকে ভিডিও ছাড়তে হবে, তবেই কিন্তু সেই চ্যানেলটা যে মনিটাইজেশন হবে, তবেই কিন্তু সেইখান থেকে তুমি টাকা ইনকাম করতে পারবে। তা না হলে কিন্তু কোনোদিনই সেই চ্যানেল থেকে তুমি ইনকাম করতে পারবে না, বা সেই চ্যানেলটাকে তুমি কোনো দিনই মনিটাইজেশন করতে পারবে না। তো এইরকমই কিছু অনেক প্রুফ আছে যেইগুলো চ্যানেলগুলো তোমরা দেখতে পাবে। এখন শর্টস ভিডিও তো অনেক তো ভাইরাল হচ্ছে, খুব তাড়াতাড়ি শর্টস ভিডিও। আর হ্যাঁ, তোমরা এটা করতে পারো, কারো দ্বারাই তো একটা জিনিস সম্ভব নয়। ধরো তুমি কুকিং রিলেটেড ভিডিও ছাড়ছো, সেই ভিডিওটা তুমি 5 বছর, 6 বছর বা 3 বছর, 4 বছর হয়ে গেল, তুমি একই ভিডিও ছেড়ে যাচ্ছ, 1000, 2000টা ভিডিও হয়ে গেছে, তোমার চ্যানেলে কোনো ভিউজ আসছে না, সাবস্ক্রাইবার আসছে না, তোমার চ্যানেল মনিটাইজ হচ্ছে না, তাহলে কিন্তু তুমি ভেবে নেবে সেই চ্যানেলটা তোমার জন্য নয়। আর তাহলে তুমি কিন্তু তাহলে হাল ছেড়ে দিলে চলবে না, তোমাকে অন্য টপিকে যেতে হবে, তোমাকে অন্য ক্যাটাগরিতে কাজ করতে হবে। তুমি ব্লগিং চ্যানেল খোলো, তারপরে ব্লগিং ভিডিও বানাও, সেই ব্লগিং ভিডিও তারপরে সেই চ্যানেলটাই আপলোড করো। তোমাকে বন্ধুরা, তোমাকে হাল ছাড়া চলবে না, তোমাকে থাকতে হবে এখানে। আর এই জিনিসটা এমনই না, এই জিনিসটা একটা দুটো ভিডিও আপলোড করে দিলাম আমরা, তারপরে ভাবলাম যে ভিউস আসছে না, আর আমাদের হয়তো ভিউস আসবে না, আমরা ডিমোটিভেট হয়ে যাই, আমাদের ভালো লাগে না, আর এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, এত কষ্ট করে এডিটিং করছি, এত টাইম দিচ্ছি, তো ভিউস না এলে তাহলে তো আমাদের তো সবারই তো অবশ্যই মনটা খারাপ তো হবে, তাই না? তার জন্য তোমাদের কিন্তু মন তো একদমই খারাপ করা চলবে না, তোমাদেরকে কাজ করে যেতে হবে, তোমাদেরকে কন্টিনিউ কাজ চালিয়ে যেতে হবে, তোমাকে রেগুলারিটি বজায় রাখতে হবে। তুমি যদি এখন কষ্ট করে থাকো, তাহলে কিন্তু পরে ঠিক তোমাকে একদিন ওই কষ্টের ফলটা দেবে। ঠিক আছে? তাই ইউটিউবে তোমরা যারা কাজ করতে চাইছো, এটা একটা খুবই বড় প্ল্যাটফর্ম। এইখানে তুমি যদি টিকে যেতে পারো, তো তোমাকে আর কেউ ঠেলে ফেলতে পারবে না। আর যদি তুমি একবার পড়ে যাও, তোমার এখানে উঠতে অনেক কষ্ট লাগবে, অনেক তোমাকে মানে কষ্ট করতে হবে আবার ওঠার জন্য। তাই বেশ, তাই যারা ভাবছো যে ইউটিউব চ্যানেল ছেড়ে দেবো, বা আমার চ্যানেলটা এতদিন কাজ করছি, আমরা মনিটাইজেশন কেন হচ্ছে না চ্যানেলটায়, কী ভুল চ্যানেলটায়, সো আমি চ্যানেলটা বলে দিলাম যে কোন রিলেটেড ভিডিও ছাড়লে তোমার চ্যানেলটা মনিটাইজেশন হবে। তো আজ থেকে তুমি যদি পরবর্তীতে ভাবছো যে আমি একটা চ্যানেল খুলবো, এবং চ্যানেল খোলার পরে আজকে এই ভিডিও, কালকে সেই ভিডিও, কালকে বক্স কম্পিটিশন দেখতে যাচ্ছি, তার ভিডিও একটা আপলোড করবো, এরকম করলে কিন্তু তোমার চ্যানেল গ্রো হবে না। আর এরকম করলে কিন্তু তোমার সাবস্ক্রাইবার তো চলে আসবে, ভিউস আসবে না, আর ভিউস না এলে কোনোদিনই তুমি টাকা পাবে না। ইউটিউবে টাকা দেয় তোমাকে ভিউসে, তোমার যত ভিউস হবে সেই রিলেটেড কিন্তু তোমাকে টাকা দেয় ভিউসের অ্যাডে, ভিউসেও টাকা দেয় না, তোমার অ্যাড যেই রকম চলবে তোমার ভিডিওতে সেই হিসাবে কিন্তু টাকা দেয় তোমাকে। ঠিক আছে? তো এই রকমই আজকে অনেকটাই তোমাদেরকে বলে দিলাম।
পরবর্তীতে এইরকমই ক্রিয়েটিভ যদি ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।